মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নরমাল করে দিন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক। ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ। বারুইপুর কাণ্ডে অপরাধীদের কড়া হুঁশিয়ারি দিয়ে এলাকার আইন শৃঙ্খলা ও শান্তি ফেরাতে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করে তিনি সাফ জানান, এলাকায় অযথা আতঙ্ক ছড়ানোর কোনো প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, খুনি ধর্ষকরা ভয়ে থাকুক, বাকিরা নির্ভয়ে থাকুন। দোকানপাট খুলুন। আমাদের ওই পরিবারটি অর্থাৎ নির্যাতিতার পরিবার আমাকে বলছিল যে প্রচুর অ্যারেস্ট ইত্যাদি হচ্ছে, আপনি বিষয়টা একটু দেখুন। আমাকে স্থানীয় লোকেরা চাপ দিচ্ছে। আমি বলেছি ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না। ফেসে থাকে তারা দেখবেন, আইজি সাহেব বিশেষভাবে দেখবেন। আর এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন। এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নরমাল করে দিন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক। ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। বাকিদের ভয় পাওয়ার গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত, কিন্তু নিরীহ মানুষ যেন না ফাঁসে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই ভয়ে দোকানপাট বন্ধ করে দিয়েছিলেন। পুলিশকে মাইকিং করে সব স্বাভাবিক করে দিতে বলা হয়েছে। এরপরই প্রশাসনকে করার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোনো নিরীহ মানুষ যেন হেনস্থার শিকার না হন। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের নির্ভয়ে দোকানপাট খোলার ও স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বিরোধী কাজ আমাদের ইন্দ্রজিতের খুনি, এদের সঙ্গে প্যার মহব্বত হতে পারে না। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি, কারণ এটাতেও কারোর ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক হইতে দরকার রয়েছে। আমি আইজি সাহেব কঙ্কর বাড়ুইকে বিশেষ দায়িত্ব দিয়েছি যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার, টর্চার না হয়। যদি ভিড়ের মধ্যে ধরেও ফেলেন, তাদের যা সিস্টেম আছে এটা আমার ইন্টারফেয়ার করা উচিত নয়। আমি শুধু সাজেস্ট করেছি অ্যাজ এ হোম মিনিস্টার, যদি কোনো ইনোসেন্ট। দুই ভুক্তভোগী পরিবারের পাশেই সরকার। শনিবার মুখ্যমন্ত্রী বারুইপুরের নৃশংসতার শিকার নাবালিকা এবং গণপিটুনিতে নিহত অটো চালক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি জানান, নাবালিকার পরিবারের অনুরোধে মাত্র 4 দিনের মধ্যে সূর্যপুরে স্থায়ী পুলিশ ফাঁড়ি তৈরি করা হয়েছে। অন্যদিকে সম্পূর্ণ নির্দোষ ইন্দ্রজিৎ মণ্ডলের নাম পরিচয় জেনে তাকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, দুটি ঘটনায় কাস্টাডি ট্রায়াল হবে। অপরাধীদের ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী চরমতম শাস্তি দেওয়া হবে। কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব এবং গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু দায়িত্ব ছিল, এটা আমি বলবো না। গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে, যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি, ফ্যামিলি যখন দরকার হবে বলবে। আমি বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও, তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায়। উস্কানিদাতাদের খোঁজে তল্লাশি, রাজ্য জুড়ে বিশেষ অভিযান। বারুইপুরের নির্যাতিতাকে ধর্ষণ খুনের ঘটনার কারণ হিসেবে বেআইনি মদের ঠেক, গাঁজা, চরস, মাদককে দায়ী করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কারণকেই সমূলে তুলে ফেলতে শনিবার কড়া পদক্ষেপের কথা জানান তিনি। সামাজিক দূষণ রুখতে রাজ্য জুড়ে মাদক ও বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে আগামী 2 সপ্তাহ পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্যের মানুষকে একটা আপিল করব, কার্য আর কারণ আছে। যে কার্য হয়েছে হিনিয়াস ক্রাইম, এর পিছনে আমি মনে করেছি বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস,
মাদক, এটা একটা বড় কারণ। আপনারা পুলিশকে ইনফর্ম করুন। গোটা রাজ্য জুড়ে ডিজিপিকে বলবো আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন। ব্যাটালিয়নে থাকা লোকজন, আমাদের যেখানে পুলিশরা ডাইরেক্ট কাজে নেই, নর্মাল থানা ওয়ার্ক অনেক বেশি থাকে, তাদেরকে বিশেষ অভিযানে লাগান। সিওদেরকেও এক একটা জেলা দিন। কমপ্লিটলি গোটা রাজ্যে যত বেআইনি মদের ঠেক, যত গাঁজা চরস, বর্ডারে তো ধরছেন আপনারা। বেঙ্গল এসটিএফ তো রেল স্টেশন, বাস স্ট্যান্ড রেকি করে ধরছে, প্রতিদিনই ধরছে। কিন্তু একেবারে রুরাল এলাকাতে, গাঁগঞ্জেও এটা একদম সম্পূর্ণ উপড়ে ফেলা দরকার রয়েছে, যাতে এলাকার হিংসার পেছনে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যাত মানুষ ও কিছু উগ্রপন্থী শক্তির উস্কানি রয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। রেল লাইনে লোহার বিম ফেলা ও পুলিশকে আক্রমণের ঘটনাকে রাষ্ট্রবিরোধী কাজ বলে উল্লেখ করে তিনি বলেন, পেছন থেকে যারা উস্কানি দিয়েছে তারা যে দলেরই হোক না কেন, তাদের রেয়াত করা হবে না। জাহিদ মিস্ত্রি ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।